সে গানটা তার কণ্ঠে যাচ্ছে কিনা, সে গাইতে পারছে কিনা, সে বিষয়ে তারা কখনোই চিন্তা করে না। আমার মনে হয় এটা চিন্তা করা উচিত, কি একটা গান আগের ছবিতে হিট দিয়েছে বলেই তাকে পরের ছবিতে একটা নিতে হবে, আমি এটা বিশ্বাস করি না। যেন আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে তুমি প্রশ্ন করো, আমার বালামের কণ্ঠ আমার ভালো লাগে নাই এই গানে। তাৎক্ষণিক একটা ভালো লাগা থাকে আর কি সাকিব খানের গানে, মানে সাকিব খানের সিনেমার গানে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। আমি তানভীর তারেক। এটিভি USA কুলার পডকাস্ট সহ 5টি প্ল্যাটফর্মে আমরা এই অনুষ্ঠানটি সম্প্রচার করে থাকি। আজ কথা বলবো এই সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং গুণী একজন গীতিকবি, সাংস্কৃতিক কর্মী এবং একজন সাংবাদিক জাহিদ আকবরের সাথে। তোমাকে স্বাগত। এবং তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ, আমিও। সত্যি এইভাবে দেখা এবং আলাপ হওয়াটাও ভালো লাগছে। আমি দরদ প্রসঙ্গটা নিয়েই তারপরে অন্যান্য প্রসঙ্গ আসবো। প্রথম অনন্য মামুনের সাথে মিটিংটা কেমন হয়েছিল একটা প্রশ্ন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনন্য মামুনের সাথে কাজ, আমার জানা মতে জাহিদ আকবর আমাদের দীর্ঘদিনের, অনন্য মামুনের সাথে কাজের সম্পর্কটা কবে থেকে শুরু? কাজের সম্পর্কটা যদি বলো তাহলে অনন্য মামুনের সিনেমা যেই আমার বাণিজ্যিক সিনেমায় গান লেখা শুরু হয়েছিল, সেটা ছিল মোস্ট ওয়েলকাম এক নামে একটা ছবি বানিয়েছিল অনন্ত জলিল এবং বর্ষা, যে ছবির নায়ক নায়িকা ছিল, এবং সেই ছবিতেই আমি প্রথম ওই অনন্য মামুনের সাথে কাজ করি। এবং ওই ছবিতে আমার 3টা গান ছিল আর কি প্রথম। এবং তার আগে আমি একটা ছবিতে গান লিখেছিলাম, প্রজাপতির ছবিতে, কিন্তু আমার বাণিজ্যিক ছবিতে গান লেখার সুযোগটা করে দিয়েছিল অনন্য মামুন, মানে এটা সত্য। আচ্ছা আচ্ছা, বাহ। এবং সেই থেকেই মনে হয় কাজের সাথে সম্পর্ক। এবং আমার মনে হয় না অনন্য মামুনের কোনো ছবি হয়নি যেখানে জাহিদ আকবরের গান নাই, রাইট? না, আমার অনেক ছবি, যেমন এর আগে যে সাকিব খানের একটা ছবি নবাব LLB, সেখানে আমার গান ছিল না। আমাদের আসলে ওই সময় মিলে নাই, কি আমি ওই সাকিব খানের যে ছবিটা ছিল ওই ছবিতে কিন্তু আমি লিখি নাই। আমার সাথে কথা হয়েছিল, কিন্তু পরে আমিও আর ইয়ে করি নাই, মামুনও আমাকে আর বলে নাই। এবং মাঝখানে বেশ কয়েকটা ছবিতে কিন্তু আমি গান লিখি নাই। কিন্তু মামুন কোন সিনেমা বানালে বা মামুন কোনো কাজ করলে আমাকে আসলে টাচ করার একটা চেষ্টা করে, কি আমি কাজ করব কিনা বা থাকবো কিনা, সে বলার চেষ্টা করে। এবং এই কারণে মামুনের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা আছে মামুনের প্রতি আমার। রাইট। জাহিদ আকবর বেশ কয়েকটি ইন্টারভিউতে আমি দেখলাম যে একটি কাজের অভিজ্ঞতা এবং শাকিব খানের মুভিতে গান লেখার অভিজ্ঞতাটা ভিন্ন, ব্যাপ্তিটা ভিন্ন। গীতিকবি হিসাবে এই পারসেপশনটা, এই অনুভবটা কেমন অন্য ছবির চাইতে, শাকিব খানের মুভিতে গান লেখাটা? মানে সাকিব খানের ছবিতে গান লিখলে যেটা হয় সেটা হলো গানটা দ্রুত মানুষের ভিতরে ছড়িয়ে পড়ে। এবং মাঝারি মানের একটা গান দেখা যায়, কিন্তু মাঝারি মানের একটা গান অনেক জনপ্রিয় হয়ে যায়। কিন্তু একটা জিনিস সত্য, কি যদি গানটা যদি ভালো না হয়, গানের স্থায়িত্বটা থাকে না। কিন্তু গানটা খুব যদি একটু ভালো হয়, গানটা খুব দ্রুত মানুষের তার এত ফ্যান ফলোয়ার তাদের ভিতরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর কি। মানে এটা একটা পাওয়া আমার মনে হয়, কি তাৎক্ষণিক একটা ভালো লাগা থাকে আর কি সাকিব খানের গানে, মানে সাকিব খানের সিনেমার গানে। রাইট রাইট রাইট, খুবই সরল স্বীকারোক্তি, দারুণ, থ্যাংক ইউ। পাশাপাশি এটা জানতে চাই যে এইবারের দরদ ছবিটি দীর্ঘদিন ধরে, আমরা প্রায় 1 বছর ধরে জানছি যে ছবিটি রিলিজ হচ্ছে, কাজ হচ্ছে। কবে নাগাদ এই জাহিদ আকবরের গানটি রেকর্ডিং হয় এবং সিটিংটা অনেক জায়গায় বলা হয়েছে জাহিদ আকবর, আমি জানি, তারপরে একটু আমার সাথে যদি একটু বলতে। না, এটা হলো আমি কিন্তু গানটা লিখেছি 1 বছর আগে। এবং 1 বছর আগে আমাকে আসলে মামুন বলেছিল কি একটা দুর্দান্ত প্রেমের একটা গান আছে, আপনাকে সেটা লিখতে হবে, এবং আমার ছবির গল্প বুঝিয়েছিল, এবং সিনেমার কোন জায়গায় গানটা ব্যবহার হবে সব কিন্তু আমাকে বুঝিয়েছিল। এবং এই গানটা কিন্তু 1 বছর আগে লেখা, এবং সিনেমাটা মুক্তি পেল 1 বছর পরে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই গানের সিটিং বা নিশ্চয়ই গল্প আগে বলেছে নাকি সুরের উপরে লেখা, একটু যদি গানটার গল্পটা। আমাকে গল্প, আমি তোমার যেটা সবসময় তোমাকে বলে এসেছি, কি আমি সবসময় কিন্তু সিনেমার গল্পটা শুনি, এবং সিনেমার কোন জায়গায় গানটা যাবে, মানে কোন সিকোয়েন্সের পরে গানটা যাবে, আমি কিন্তু সব শোনার চেষ্টা করি। কারণ এবং আমি পরিচালকের অর্ডার মতো আসলে গান লেখার চেষ্টা করি। এবং এই গানটা যেদিন ফাইনাল রেকর্ডিং হবে সেদিনও কিন্তু আমাকে মামুন
গানের কথা চেঞ্জ করিয়েছে তার আগের দিন আর কি, কি বলেছে কি আসলে এই লাইনগুলো এর সাথে যাচ্ছে না, আপনি যদি একটু দেখেন। এবং আমি কিন্তু তার কথা মতো কিন্তু আমি গান চেঞ্জ করেছি রেকর্ডিং এর একদিন আগে। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই ছবির গান এবং দেখা গেল যে এর আগে যেটি হয়নি যে বিভিন্ন ভাষায় এই ছবির গানের, অর্থাৎ হিন্দি বা কয়েকটা ভাষা মেবি আমার জানা মতে, তো এই বাকি অনুবাদ বা বাকি ইয়েগুলো কিভাবে হয়েছে সেটা কি জাহিদ আকবরের জানা রয়েছে বা একটু আমাদের বলতে পারো? না, আমি আসলে জানি না। আমি আসলে সুরের উপরেই গানটা লেখার চেষ্টা করেছি এবং আমি আমার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম এই গানের, বাংলা গানের সাথে আরাফাত মেহমুদ নামে কোনো গীতিকার এখানে যুক্ত নাই, কিন্তু ছবির টাইটেলে দেখলাম কি আরাফাত মেহমুদ এবং জাহিদ আকবর। আমার আমার বাংলা গানটা কিন্তু সম্পূর্ণ আমার লেখা, এখানে একটা শব্দ অন্য কেউ লেখে নেই। এটা কেন হলো আমি জানি না। আমি মামুনকে বলেছি বিষয়টা নিয়ে, হয়তো মামুন বলেছে কি আসলে সে দেখবে পরে কি আসলে কি করা যায় এটা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি সেই বিষয়টা আসতাম, ধন্যবাদ। আগে যেমন সোমেশ্বর অলিও এটা নিয়ে স্ট্যাটাস দিল, তো এটা নিয়ে কি মামুনের সাথে আগে তোমাদের অনুমতি নিয়েছে বা কোনো কথা হয়েছে কিনা, যে জয়েন্ট যেহেতু, নাকি উনি হিন্দি লিখেছে তুমি বাংলা লিখেছো? না, আমাদেরকে যেটা বলা হয়েছে যেহেতু সে হিন্দি গানটা লিখেছে এবং সে কারণে নামটা দেওয়া হয়, এবং আমরা কিন্তু আমাদের বিষয়টা কিন্তু তাকে বুঝিয়েছি কি এটা হয় না, এটা যাই না। এবং বাংলা গানটা তো, এবং আমি কিন্তু অনুবাদ করিনি, মানে আমি আবারও খুব দৃঢ়তার সাথে বলছি আমি কিন্তু হিন্দি গানটা অনুবাদ করিনি। আমি সুরের উপরে আমি আমার মতো লেখার চেষ্টা করেছি। এখানে কিন্তু আসলে অনেকে দেখলাম কি হিন্দির অনুবাদটা করেছে হিন্দি গানের, কিন্তু আমি কিন্তু আমার মতো করে বাংলা যেটা গান এই ভাষাও আমি কিন্তু আমার মতো করে লিখেছি, মানে এখানে হিন্দি অনুবাদ আমি করি নাই। এবার একটু আসি যে জাহিদ আকবরের গান সহ এইবারের দরদের গানগুলো নিয়ে মূল্যায়ন, নিজের গান সহ বা নিজের গান বাদে কেমন হয়েছে অন্যান্য সাম্প্রতিক ছবির তুলনায়? আমার মনে হয় কি গানগুলো আরো ভালো হতে পারতো, যেহেতু মামুন অনেক সময় পেয়েছিল, আমার মনে হয় গানগুলো সে আরো ভালো করতো। এবং যেমন আমি যেমন অনেকে বলছে কি এই গানের সাথে আসলে বালাম, আমি যেটা দেখেছি আর কি, আমার 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 গানের নিচে এবং আমার স্ট্যাটাসের নিচে অনেকে লিখেছে বালামের ভয়েসটা অনেকে বুঝতে পারেনি, মানে অনেক শব্দ সে অস্পষ্ট গেয়েছে। আমার মনে হয় এখানে অন্য শিল্পীকে দিয়ে গাওয়ালেই হতো, কারণ আমাদের এখানে একটা ট্রেন্ড যেটা আছে, যেটা আমি সবসময় বলার চেষ্টা করেছি, কে কি মনে করলো সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, যেটা হলো কি আগে একটা গান হিট হয়েছে ওই শিল্পীকে দিয়ে গানটা গাওয়াইতে হবে, কিন্তু সে শিল্পীটাই গানের সাথে যায় কিনা আমাদের দেশের অনেক পরিচালকরা এটা চিন্তাই করে না। তারা চিন্তা করে কি এর আগের গানটা হিট হয়েছে তাকে দিয়ে পরের গানটা গাওয়ানো হোক, সে গানটা তার কণ্ঠে যাচ্ছে কিনা, সে গাইতে পারছে কিনা সে বিষয়ে তারা কখনোই চিন্তা করে না। আমার মনে হয় এটা চিন্তা করা উচিত কি একটা গান আগের ছবিতে হিট দিয়েছে বলেই তাকে পরের ছবিতে একটা নিতে হবে, আমি এটা বিশ্বাস করি না। যেন আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে তুমি প্রশ্ন করো, আমার বালামের কণ্ঠ আমার ভালো লাগে নাই এই গানে। বাহ, কবট, এবং সেটি পার্সোনালি আমিও একই অপিনিয়ন দেব যদি কেউ জানতে চায়। তো এবার একটু আসি চলচ্চিত্রটা নিয়ে। একাধিক পরিচালক বদলিয়ে শাকিব খান বিভিন্ন রূপে ধরা দিচ্ছেন, সেটি বলবো যে তপু খান থেকে শুরু করে তারপরে হিমেল আশরাফ, রাহান রাফি, এরপরে অনন্য মামুন। এই যে জার্নি, এক এক পরিচালকের ছবিতে শাকিব খান এক এক রকম, স্বাভাবিক, সেটি হওয়া স্বাভাবিক, কিন্তু এই জার্নিটা মূল্যায়ন করো কিভাবে? আমার মনে হয় শাকিব খানের জায়গায় ঠিক আছে, এবং শাকিব খানের বিভিন্ন গল্প, বিভিন্ন চরিত্রে তার নিজের মতো হয়ে, যেমন প্রিয়তমাতে সে বৃদ্ধ লোকে সে একটা নতুন বিষয় নিয়ে আসছিল, রাহান রাফির ছবিতে সে মাফিয়া ডন হিসাবে তাকে মানে আমরা অন্যভাবে খুঁজে পেয়েছি এবং আন্তর্জাতিক মানের একজন তারকা মনে হয়েছে। এবং দরদ সিনেমায় আমার মনে হয় কি পাবলিক যারা সিনেমাটা দেখছে, এই সিনেমায় অন্য কিছু না পাক আর না পাক শাকিব খানের অভিনয় তাদের মন চোখ সবকিছু জুড়িয়ে দিবে। এবং এটাই তো একজন সুপারস্টার, একজন নায়কের হওয়া উচিত কি ভিন্ন ভিন্ন জনরার ছবি করা, ভিন্ন ভিন্ন চরিত্র করা। আমার মনে হয় শাকিব খান এই জায়গায় সাকসেস, এবং এটাই করা উচিত কি একই পরিচালকের একই রকম চরিত্রে তাকে অভিনয় করা বা একই রকম গল্পে তার অভিনয় করা উচিত না। তাকে নতুন নতুন পরিচালকদের নতুন নতুন চরিত্র, নতুন নতুন ফরম্যাটে তাকে অভিনয় করা উচিত। আমার ভালোই লাগে আর কি এই বিষয়গুলো। একজন সংবাদকর্মী হিসাবে আমাকে ভালো লাগে কি তিনি ভিন্ন ভিন্ন চরিত্র অভিনয় করছেন আর কি। বারবারই যে প্রশ্নটা রাখা হয় যে শাকিব খানের জায়গায়
তার দায়িত্ব বর্তায়, অর্থাৎ শাকিব খানই ইন্ডাস্ট্রির যে কোনো জায়গায়, সে প্যান ইন্ডিয়া হোক বা জয়েন্ট ভেঞ্চার হোক, সফলের জায়গায় তোমাকে মনে হয় যে পাশাপাশি প্যারালালি আরো কয়েকজন উঠে আসা দরকার, বা এটা কি নির্মাতা ব্যর্থতা নাকি তারকা যারা অন্যান্য কলিগরা রয়েছে তাদের মেধা সংকট, কোনটা? আমার যেটা মনে হয় কি অন্য তারকাদের সমস্যা আছে আর কি, এবং তারা আসলে মানে এখনো নির্ধারণ করতে পারে না তারা সিনেমা করবে, নাটক করবে নাকি টেলিফিল্ম করবে, মানে এটা তারা এখনো নির্ধারণ করতে পারে না। আমার মনে হয় এটা যদি তারা নির্ধারণ করে এবং তারা যদি মানে মানে সাকিব খানের পরে যারা আছে বা আগে যারা আছে অনেকেই কিন্তু অভিনয় করে, কিন্তু তারা আসলে জানে না আসলে তারা কি চায়। আমার মনে হয় সিনেমাটাকে ভালোবেসে সিনেমা করলে আমার মনে হয় একদিন সে ফলটা সে পাবেই। আমরা কি সাকিব খানকে দেখি নাকি সাকিব খান কিভাবে ধীরে ধীরে মানে একজন সাকিব খান হয়ে উঠলো, একজন সুপারস্টার হয়ে উঠলো, এখন মেগাস্টার বলা হয়। আমার মনে হয় ডেডিকেশন থাকলে আমার মনে হয় যে কেউ মানে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। সেই ডেডিকেশনটাই আমাদের সাকিব খান পরবর্তী নায়কদের ভেতরে দেখা যায় না। আমার মনে হয় দেখা গেলে একজন বড় তারকা তৈরি হবে আর কি।